নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য অসাধারণ স্বাদের দারুণ টেস্টি একটি বেগুনের রেসিপি নিয়ে। তো আপনারা হয়তো ভাবছেন যে বেগুনের রেসিপি সেটা আবার কেমন হবে। এমনিতেই অনেকেই বেগুন পছন্দ করি না, বেগুনটা দেখলেই যেন সাইডে রেখে দিই। তো একদমই নয় বন্ধুরা, দুপুরের ভাতের সঙ্গে আজকের এই রেসিপিটা যদি করা যায় বা খাওয়া যায় তাহলে কিন্তু সবাই আঙুল চেটে ফুটে খাবে। তো আমাদের বাড়ির বাগানে অনেকগুলো বেগুন গাছ হয়েছে, তার মধ্যে একটা বেগুন গাছে প্রায় অনেকগুলো বেগুন হয়েছে। তো আপনাদেরকে ওই বেগুন গাছটা দেখা থেকে শুরু করে বেগুন তোলা এবং রান্না করা পুরোটাই দেখাবো। এখন আমরা চলে এসেছি বেগুন গাছের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ বেগুন গাছটা কতটা বড়, আর বেগুন অনেক হওয়ার কারণে এখানে ঠেকনো দিয়ে রেখে দিয়েছি অনেকগুলো। কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই যে বেগুন কতটা সুন্দর হয়েছে এবং কত হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক প্রচুর পরিমাণ হয়েছে বেগুনগুলো। এবার এই বেগুনের মধ্যে থেকে আমি কিছুটা বেগুন কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ বেগুনটা কাটছে, আমি একটা চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে বেগুনটা কেটে নিলাম। আরও কিছু বেগুন আমি কাটবো। তো বেগুনগুলোকে কাটার জন্য রেখে দিলাম, প্লেটটা ওখানে সাইডে ছিল। এবার বাকি বেগুনগুলো একে একে কেটে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ কচি, আর টাটকা বেগুন খেতে কিন্তু সবার ভালো লাগে। বেগুন ভাজা থেকে শুরু করে যাবতীয় যত রান্না হয় সবগুলোই। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বেগুন গাছ থেকে বেগুন পাড়াটা দেখালাম। এবার হবে রান্নার। আজকের রেসিপিটি হলো বেগুন বাহার। কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে, চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের এই রেসিপিটি ভীষণ 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 ভালো হবে। বড় বড় এবং কচি কচি বেগুন দেখে আমি কিন্তু বেগুনগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এই বেগুনগুলোর রেসিপি তৈরি করব। সেই কারণে বেগুনটাকে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে কিন্তু বোটাটাকে কেটে নিলাম। দেখতে পাচ্ছ বোটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কাটা রয়েছে, হাতে ভেঙে গেলে কিন্তু প্রচুর যন্ত্রণা করবে। তো এখন আমি দুই ভাগে ভাগ করে নিলাম বেগুনটাকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা কচি। এবারে নিচে যে অংশটা ছিল সেটাকেও কিন্তু আমি কেটে বাদ দিয়ে ফেললাম। এবার লম্বা লম্বি করে কেটে নিতে হবে বেগুনগুলো। আমি কিন্তু লম্বা লম্বিভাবে কেটে নিতে ভালোবাসি এবং ওরকমভাবে রান্না করলে কিন্তু বেশি সুবিধা হয়। এবারে সব বেগুনগুলো একইভাবে লম্বাভাবে কেটে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে দেবে। বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তিনটে মিডিয়াম সাইজ আলুকে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনের মতো একইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব আলুগুলোকেও। তো সুন্দরভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বেগুন ও আলুগুলোকে এবার খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে ফেলেছি আমি জল দিয়ে। এবারে আমি এই বেগুন আলুগুলোকে সাইডে রেখে দিলাম। সাইডে রাখার পর এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। একসঙ্গে ভালো মতো মাখিয়ে নেব এই বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে। ভালো মতো মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করতে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আলুগুলো কিন্তু আমি মাখাবো না, সেই কারণে আলাদা করে রেখে দিলাম। এবার কড়াইটা বসিয়ে খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম বেশ কিছুক্ষণ সময় দিয়ে। এবার ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো মতো ভেজে নেব 3 মিনিট সময় দিয়ে। আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে লালচে ভাব করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলছি একটা প্লেটের মধ্যে আলু ভাজাগুলো। তো আলুগুলোকে আমি সবগুলো নামিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছ। এবারে করব কি, ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো। সেই বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। মিনিট 2 ভাজলেই কিন্তু বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুন ভাজতে কিন্তু এমনিতেই বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ একদম ছেড়ে ছেড়ে চলে আসছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি ওই একই প্লেটের মধ্যেই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 টিস্পুন, আর দিচ্ছি 2টো লবঙ্গ এবং 2টো এলাচ ফল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। ভালো মতো নাড়াচাড়া করে ভেজে ফেললাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে এটা শিলনোড়াতে বেটেও দিতে পারো। আর দিচ্ছি বেশ অনেকগুলো লঙ্কা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। অল্প নাড়াচাড়া করে নিলাম এই টমেটোটাকে তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালো মতো সব কিছু মশলাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নেব এই মশলাটাকে। মশলা থেকে তেল ছাড়া রিলিজ হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো মতো।
জলটা দেওয়ার পর মশলাটা ফুটতে লেগেছে, ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। আলুগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা বেগুনগুলো, সেই বেগুনগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আমি কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, নইলে একদম ঘেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা তুলে ফেলবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো উফ, দারুণ লাগছে দেখতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু জমিয়ে খাওয়া যাবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর গ্যাসটাকে অফ করে দিলাম। আমাদের বেগুন বাহার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদেরকে তৈরি করে দেখালাম একদম নতুন পদ্ধতিতে বেগুন বাহার। তো দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে ভীষণ মজার লাগে। তো এইরকম ভাবে আপনি বাড়িতে তৈরি করুন এবং বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন ভীষণ আনন্দ পাবে। তো এই ভিডিওটি যদি আরো বেশি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু এইরকম ইউনিক ভিডিও নিয়ে।